তো hey guys, আসসালামু আলাইকুম, it's me মহিমা মিম and welcome to my new video. গাইস, আজকের ব্লগটা কিন্তু অনেক অনেক বেশি ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে, কারণ আজকে এই ব্লগে আমরা যাব আমাদের ফ্যামিলি থেকে ট্যুরে, মানে আমরা পিকনিকে যাব। চলো বেশি দেরি না করে আমরা ব্লগটা শুরু করি। এখন বাজে হচ্ছে রাত 11:30। কালকে সকাল 7টায়, আর আমাদের কালকে সকাল সকাল বের হয়ে যেতে হবে এই ঠান্ডার মধ্যে। তো চলো, সকাল সকাল তো আর গোসল করতে পারবো না, তাই এখন আমি গোসল করে আসি। গোসল করেই তোমাদের সাথে দেখা করছি। তো গাইস, কালকে রাতে আমি গোসল করে ঘুমিয়ে গেছিলাম ঠান্ডার মধ্যে। তো যাই হোক, কালকে রাতে আর ব্লগটা শুরু করতে পারিনি, কিন্তু এখন শুরু করছি। যেহেতু আমরা 7টা বাজে যাব, তাই এখন আমরা তাড়াতাড়ি ভোরে উঠে পড়ছি। এখন বাজে হচ্ছে ভোর 6টা। তো আমি কি পড়তেছি তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখন রেডি হব। তো আমি এটা পড়তেছি। তো চলো রেডি হওয়া যাক। টাটা! ফাইনালি আমি ড্রেসটা পরছি, কিন্তু এখন আমার বাকি আছে শুধু মেকআপ। ফাইনালি গাইস, আমি রেডি হয়ে গিয়েছি। তো আমরা এখন সবাই হচ্ছে বের হয়ে যাব। তো তার আগে আমার ফুল আউটফিটটা তোমাদেরকে দেখাই। তো গাইস, দিস ইজ মাই আউটফিট। টাটা! তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবো। অবশ্যই রেডি। এখন হচ্ছে আমরা বের হয়ে যাব। যখন বাসে উঠবো তখন তোমাদের সাথে ব্লগটা আবার কন্টিনিউ করব, যদি পারি রাস্তায়ও করব, দেখি। সো ব্লগটা দেখতে থাকো, এনজয় ফর এভরিথিং। চলে আসছি, আর এখানে আমরা চাইছিলাম যে ফার্স্ট সিটে বসার জন্য, তো ফার্স্ট সিটে বসছি। যে বাস কয়টা বাজে ছাড়বে, কারণ এখনো তেমন কেউ আসে নাই। আমরাই আমাদের ফ্যামিলির মানুষ এসেছি, আরও বাইরের অনেকেই আসার কথা ছিল, বাট এখনো কেউ আসে নাই। তো যাই হোক, যখন গাড়ি স্টার্ট হবে, আশা করি 1 ঘন্টা লাগবে গাড়ি স্টার্ট হতে। যখন গাড়ি স্টার্ট হবে তখন তোমাদের সাথে আবারও দেখা করব। তো গাইস, এতক্ষণ পর্যন্ত সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু এটা কি এখন পুরো জ্যাম, মানে সবাই চলে আসছে। এতক্ষণ পর্যন্ত আমি একা বসেছিলাম, অনেক ভালো লাগছে, কিন্তু এখন সব চিপাচিপি হয়ে শুরু করছে। জানি না এরপরে কি হবে। সো লেটস সি। পুরো বাস ভর্তি মানুষ চলে আসছে, একটু পর বাস ছেড়ে দিবে। মেবি 1 ঘন্টা হয়ে গেছে, বাস ছাড়ার কোনো নাম নিশানা নাই, তো এখন হয়তো ছাড়বে। ফাইনালি গাড়ি স্টার্ট দিছে, না জানি যেতে যেতে কতক্ষণ লাগবে। 1 ঘন্টার পর ছাড়ছে আমাদের গাড়ি। তো তোমরা জাস্ট দেখো এখানে কত মানুষ, পুরো ভিড় জমে গেছে। আমি এখানে কোনায় কোনো রকম বসছি। আমি জানতামও না যে আমরা এখন টানেলের ভিতর ঢুকবো, বাট আমি এখানে মানে কাছাকাছি আসার পর আমি বলি কী রে, এখন কি টানেলের ভিতর ঢুকবে? তো যাই হোক, টানেলের ভিতর ঢুকে গেছে। আমার এই নিয়ে অনেকবারই টানেল আসা হয়েছে। তো চলো টানেলও উপভোগ করতে থাকো।
টানেল থেকে তো বের হয়ে গেছি, কিন্তু বাইরে আসার পর আমার ফেসের মধ্যে এত পরিমাণে রোদ আসতেছে, মানে রোদের জন্য আমি কিছু দেখতে পারতেছিলাম না। এদিকে আমি দেখতেছি আমার চুল ঠিক হচ্ছে কিনা। আমার পুরো ফেসটা জ্বলে যাচ্ছে রোদের মধ্যে। তো ফাইনালি গাইস আমরা আসছি। তো এইটা হচ্ছিল যে মোহনা পার্ক। এইটার মধ্যে আমরা সি বিচের মতো মানে সমুদ্র সৈকত ওই দিক দিয়েও ঘুরবো। মোহনা পার্ক, এখানে একটা রেস্টুরেন্ট আছে, অনেক মানুষ এখানের মধ্যে ঘুরতে আসছে, অনেকেই পিকনিক খেয়ে আসছে আর কি। তো এটা হচ্ছে মোহনা পার্ক রেস্টুরেন্ট, অনেক সুন্দর জায়গাটা, ট্রাস্ট মি। আপনারা চাইলে আসবেন, আপনারা অবশ্যই আসবেন। এদিকে চারোদিকে শুধু পানি আর পানি, পুকুর পুকুর পুকুর, সব দিকেই পুকুর। ওয়াও, কত সুন্দর ফ্লাওয়ার। ওখানে আছে ভিতরের জায়গাটা গাইস আরো বেশি সুন্দর, বলার বাহিরে। সবাই খাওয়ার জন্য আমরা ফুল ফ্যামিলি তোমাদেরকে দেখাই। তো এখানে আসার সাথে সাথে আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে দিছে। আমরা এখানে আসার সাথে সাথে ব্রেকফাস্ট শুরু করলাম। ফার্স্টে কিন্তু আমি এখানে হচ্ছে ব্লগ কন্টিনিউ করতে পারি নাই, কিন্তু অর্ধেকে যা মনে হলো যে না আমার ব্লগ করতে হবে। তো ফাইনালি আমরা এখন বিচে চলে আসছি। এখানে আশেপাশে থেকে অনেক সুন্দর সমুদ্র সৈকত দেখা যাচ্ছে। এটার নাম হচ্ছে যে পালকির চর। এখানে আসার পর পুরো কক্সবাজারের ফিল পাবেন আপনারা। আমরা গোসল করি নাই, যদি গোসল করতাম তাহলে কক্সবাজারের ফিলটাই আসতো। এর আগেও আমি একবার আসছি, আসার পর আমি সেম টু সেম অনেক মজা হয়েছে, মানে কক্সবাজারের ফিল পাইলাম। এটাকে মেবি মিনি কক্সবাজার বলা হয়, কক্সবাজারের মতো সেম টু সেম। তো বিচ থেকে আসার পর আমি এখানে সিটে বসছি। বিচের মধ্যে এত পরিমাণে রোদ ছিল যে আমাকে পুরো কালো কালো লাগতেছে, এখন একটুও ভালো লাগতেছে না, প্রচুর গরম লাগতেছে। কি করবো বুঝতেছি না, এমনি সর্দি লাগিয়ে বসে আছে। তো একটু পর আবার ব্লগ কন্টিনিউ করবো। তো ফাইনালি এখানে আমাদেরকে লাঞ্চ দিয়ে দিয়েছিল, এমনিও আমার অনেক খিদা লাগছিল অনেকক্ষণ পরে। তো এখানে ভাত খাওয়া শুরু করছি। খাবারটা কিন্তু আসলে মজা ছিল। তো গাইস আমরা এখন হচ্ছে সিএনজিতে উঠে গিয়েছি। আমরা এখন একটা মেহমানের বাসায় যাব, সরি আমরা মেহমান, আমরা একটা মানে আঙ্কেলের বাসায় যাব। আমি কিন্তু ওনাকে চিনি না, কখনো দেখি নাই, বাট আম্মুরা চিনে। তো ওনার বাসায় যাচ্ছি, যেহেতু আমাদেরকে ডিসি পার্ক নিয়ে যাবে বলে নিয়ে যায় নাই, তাই। তো ফাইনালি আসলাম, এখানে এসে ওসমান কান্না শুরু করলো, ওকে ঘুম পাড়ানো হচ্ছে, এখানে সবাই বসেছিলাম, মজা আর মজা। তো এখানে ওনারা মেবি আমাদের জন্য লাঞ্চ না, আমার জন্য নাস্তা রেডি করতেছিল। তো এরকম, তো ফাইনালি নাস্তাও দিয়ে দিয়েছে ওনারা, আমাদেরকে দিয়েছে কেক, মিষ্টি, নুডলস, কলা, মোটামুটি সব কিছু মজা ছিল। তো এইদিকে আমাদেরকে কোক দিয়ে দিছে। তো যাই হোক, এই আঙ্কেলটার বাসায় ঘোরাঘুরি শেষ, এখন আমরা বাসায় চলে যাব। প্রচুর টায়ার্ড, ভেঙে ভেঙে যেতে হবে। তো রাস্তায় হাঁটাহাঁটি শুরু করলাম, হেঁটে হেঁটে এখন রিক্সা খুঁজতে হবে। তো এদিকে রোদের মধ্যেই বের হয়ে গেলাম, হাঁটতে হাঁটতে শেষ। তো যাই হোক, ফাইনালি রিক্সাটা পাইলাম। রিক্সা থেকে এখন আমরা হচ্ছে যাব নৌকাতে, নৌকা থেকে আবারও রিক্সায় না সিএনজি যাই না, যাই হোক ভাঙে ভাঙে যেতে হবে। তো ফাইনালি এখন আমরা হচ্ছে নদীর এদিকে চলে আসছি। এখন আমরা বোটে উঠবো, বোটে উঠে দেন রওনা দিব। তো এখন হচ্ছে আমরা বোর্ডে উঠে গেছি, আমার পাশে আলিফা আর এই পাশে আম্মু, দুইজনে মাঝখানে আমি বসছি। তো রোদের মধ্যে না জানি কতটা কাইলে হয়ে গেছি। তো দেখো পানি পানি পানি, চারোদিকে পানি, যদি মাঝখান দিয়ে একটা শার্ক আসে তখন শেষ। আমার শুধু ভয় লাগতেছিল শার্ক কখন আসে, শার্ক যদি আসে। তো ফাইনালি ল্যান্ড করছি, আমরা এখন বোর্ডের ওই পারে চলে আসছি। এখন আমরা রিক্সা বা জানি না এখন কী নিব।
তো দেখেন এদিকে হচ্ছে অনেক সুন্দর একটা জায়গা, ব্রিজের উপর দিয়ে চারিদিকে গাছ, সবুজ গাছপালা, ফুল এইসবই। আম্মু বলতেছে একটা ভিডিও নেয় না, এত সুন্দর জায়গা এই সেই, কিন্তু এদিকে রোদের মধ্যে আমার অবস্থা একদমই খারাপ। তো যাই হোক ফাইনালি বাসায় চলে আসছি। তখন অনেক ভালো লাগতেছে, একটু পর ব্লগ চলে আসছি। আজকে ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। টাটা।